আমি এক রিলেটিভের বাড়িতে ডিনারের জন্য গিয়েছিলাম। তো সেখানে গিয়ে দেখি ফ্রাইড রাইসের প্ল্যানিং চলছে। তো আমিও সঙ্গে সঙ্গে ক্যামেরা নিয়ে রেডি হয়ে গেলাম রেসিপিটি ক্যাপচারের জন্য। তো সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সুজি কিচেনে আপনাদের স্বাগত। তো ফ্রাইড রাইসের জন্য প্রথমেই যেটা করা হয়েছিল, চালটাকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখা হয়েছিল। পরে কড়াইতে জল দিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে সাথে দিয়েছিল লবঙ্গ, দারচিনি, জায়ফল, ছোট এলাচ, বড় এলাচ, গোলমরিচ আর দিয়ে দিয়েছিল কাজু কিশমিশ। তারপর ওই যে ভিজিয়ে রাখা চালটা দেওয়ার পর সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছিল। তবে এখানে দেখতে হবে জালটা যেন খুব বেশি জোরে না হয়, একদম মিডিয়াম আঁচে ভাতটাকে সিদ্ধ করতে হবে, না হলে গলে যাবে। ওই যে বাংলায় একটা কথা আছে না, যে যা ধান্দা খুঁজে বেড়ায়, তো ঠিক সেরকম আমি হয়ে গেলাম। গিয়েছিলাম খেতে ডিনারে, সেখানে গিয়ে আমি একটা রেসিপি ক্যাপচার করে ফেললাম। তো ভাত, এই কথা বলতে বলতে ভাতও সিদ্ধ হয়ে গেল। তো এবার ভাতটাকে তুলে নেওয়া হচ্ছে। তুলে পুরো এখানে প্রায় 15 থেকে 20 জনের মতো এখানে ভাত রান্না হয়েছিল ফ্রাইড রাইসটা। তো দেখুন ভাতটাকে সরিয়ে দেওয়া হচ্ছে সাইডে ঠান্ডার জন্য। এবার এখানে দিয়ে দেওয়া হবে একদম ফ্রিজ থেকে বের করে নিয়ে আসা ঠান্ডা জল, যাতে একে অপরের গায়ে যেন ভাতটা লেগে না যায়, বেশ ঝাড়া ঝাড়া হয়। আর সত্যি কথা বলতে ফ্রাইড রাইস যদি ঝাড়া ঝাড়া না হয়, ঝরঝরে না হয়, তাহলে তো সেটা খেয়ে মজাই পাওয়া যাবে না। ধরা ধরা হয়ে গেলে, জমে গেলে তো টেস্ট হয় না। তো অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে ঘি, আর সাথে দিয়ে দিয়েছে সরিষার তেল। এখানে দিয়ে দিয়েছে সবজিগুলো ভাজার জন্য। সবজির মধ্যে ছিল এখানে গাজর, ক্যাপসিকাম আর বিনস। তো এখানে সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। ভাজার পর এখানে অল্প পরিমাণে প্রথম ভাত দেওয়া হয়েছে। ভালো করে এই সবজিটাই ভাতটাকে মিক্স করে নেওয়ার পর আরও যে বাড়তি এক্সট্রা ভাতটা রয়ে গেছে সেটা দিয়ে দেওয়া হবে। দেখুন কি সুন্দরভাবে ভাতটা এখানে মিক্স করা হচ্ছে। একটা সুন্দর স্মেলও বেরিয়েছিল এখানে, আসলে ঘি দেওয়া ছিল। আর ঘিটা আমার ভীষণ ফেভারিট। তো খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল। আমার তো কোনো কাজই ছিল না, আমাকে সবাই বলছিল যে তুমি ভিডিও বানিয়ে কী করবে কী করবে। তো এই যে ভিডিও বানিয়ে আমি কী করছি। তো দেখুন কি সুন্দর ভাতটা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছে চিনি পরিমাণ মতো। আর স্বাদের জন্য এখানে চিনি দিয়ে দেওয়া হচ্ছে। চিনিটা দেওয়ার পর এখানে কিছুক্ষণের জন্য আরেকবার নেড়ে নেওয়ার পর দিয়ে দেওয়া হচ্ছে মিট মশলা বা গরম মশলা, যেটা বলবেন। তো আপনারা চাইলে এখানে আরও নানা রকম সবজি ইউজ করতে পারেন, তবে এখানে ওই 3 রকমই সবজি ছিল। তো এই হলো ফ্রাইড রাইসের রেসিপি। খুব অল্প পরিমাণ, খুব সহজ রেসিপি। তো চাইলে আপনারা একবার ট্রাই করতেই পারেন। এবার চলে এসেছি আমরা খেতে, খাওয়ার জন্য বসে গেছি। আর এখানে আমি এখানে 2 চামচ মতো ফ্রাইড রাইস নিয়েছিলাম, কারণ এর থেকে বেশি খেতে আমি পারতাম না। তাই তো এবার আমি ভাতটাকে, মানে রাইসটাকে আমি ভালো করে হাত দিয়ে দিয়ে দেখছিলাম যে ঠিক কেমন হয়েছে, গলে গেছে না ঝরঝরে ছিল কিনা। তো সাথে সাথেই চলে আসলো চিকেনের ঝোল। তো চিকেনের ঝোল দিয়ে ফ্রাইড রাইস খেয়ে বাড়ি যাওয়ার পালা। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর অবশ্যই বাড়িতে একবার চেষ্টা করবেন এই সহজ রেসিপিটা। আশা করব খারাপ লাগবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।